চল গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। বিপণন শুরু করে দিচ্ছেন, এটা ভোক্তা অধিকার আইনে 44 ধারায় মিথ্যা বিজ্ঞাপন মানে ব্যবহার করা বা একটা লোগো করা, এই ধরনের কাজে বাজার, এই ধরনের কাজে আপনি বাজার তৈরি করে দিচ্ছেন, এটা তো। আচ্ছা আমি প্রথমে বলি, আপনি কি অনুমোদিত ব্যক্তি কিনা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনুমোদিত না, তাহলে অনুমতি তখন না পেয়ে আপনি যখন শুরু করছেন তখন মনে হয়নি? এখন আপনি যদি এভাবে চেয়ে যদি আমার কাছ থেকে সুযোগ পেতে চান, আপনি আগে বুঝেন, আপনি যদি আমার কাছে এরকম সুযোগ পেতে চান আর আমি যদি আপনাকে সুযোগ দিতে চাই, তাহলে অন্যরা যারা আছে তারা অবৈধ কাজে উৎসাহিত হবে না? না স্যার হবে, এটা ঠিক আছে যে ভোক্তা অধিকার বা এদেরকে বললে, আইন প্রকাশ সংস্থাকে বললে এরকম ভাবে তাদের কাছ থেকে পাওয়া যায়, অনুকম্পা পাওয়া যায়, তাহলে সুতরাং করি ওখানে জরিমানা কম হবে, এই করলে আমি এত টাকার ব্যবসা করে যাব, আমার জরিমানা হবে, ওটা বলা যাবে না, সুযোগ নেই। আমি আগেও বলেছি, কি দেখবো বলেন, আমি বলেন আমরা কাজের জন্য আপনার কিউসি রুম করছেন, কিউসি রুমে কোনো ব্যাচ নম্বর আছে? মানে আমি তো স্যার বলছি এখানে কোনো কেমিস্ট আছে? করতে চাচ্ছি স্যার, কেমিস্ট আমরা অলরেডি এখানে সব আছে, মার্কেট তুলে পাঠাচ্ছে এবং এগুলো নষ্ট করবেন, কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে। আর এই জিনিসগুলো যদি আপনি এইভাবে করতে চান, বিএসটিআই ছাড়া, বিএসটিআই বলেন, প্রত্যেকটা জিনিস এক একটা করে নিয়ে আসেন। আপনি যদি আপনি অনুমতি না পান, আপনার কথা বুঝবেন। পাল্প এভাবে রাখার কোনো সুবিধা রাখা যায়? পাল্প এভাবে ফ্রিজিং ছাড়া ও পাল্প খাওয়ার উপযোগী থাকে? কখনো থাকে? তাই এগুলো বাড়ি নিয়ে যেতে বলেন। নষ্ট করবো হয়নি হবে, ওটা তো পাল্প কই দেখেন, পাল্প দেখেন কই, পাল্প কই? পাল্প ফ্রিজে থাকে, পাল্প কোথায় থাকবে স্যার? আনছি দেখেন স্যার, আপনি দেখেন, এখান থেকে দেখেন কই, আর পাল্প কই? তারপরে স্যার আমি এগুলো স্বাস্থ্যসম্মতভাবে করতে স্যার, আমি কিন্তু শুধু চিনি এবং স্যার পাল্প কই দেখি, আমরা আর্টিফিশিয়াল না, তাই তো? আর্টিফিশিয়াল স্যার, আর্টিফিশিয়াল তো পাল্প থাকবে না। না স্যার দেন না, কিন্তু স্যার আমার ব্যক্তিগত এর কারণে স্যার আমি দিচ্ছি। অ্যাসপার্টাম এরকম পলিথিন ভিতরে দিয়ে দিচ্ছেন? না না, আমি তো স্যার ছোট কেবল শুরু করেছি, আপনি এটা দেখিয়ে দেন স্যার, কেবল লুজ। তারপর এটা কি? এটা দেখেন স্যার, এটা স্যার ভ্যাগান থেকে নিয়ে আসছি আমি। বর্তমান সময় রাখা যায় স্যার, কিভাবে রাখলেন? কই সে 6 মাসে কই সেটা কই? ঠিক, সরি 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 সরি। আমরা দুটো জায়গায় অভিযান করেছি, একটা হচ্ছে যে ফিলিং স্টেশন নিয়ে অনেক অভিযোগ ছিল, অভিযোগের ভিত্তিতে আমরা গাছপাড়া একটা ফিলিং স্টেশনে যাই এবং সেখানে দেখতে চাই ফুয়েল এমবেসি নামে তার আসলে ডিজেল থাকা সত্ত্বেও সেই ডিজেলগুলো বাজারে ছাড়ছিল না এবং মহামান্যের কথা বলে সে পুঞ্জীভূত করে রাখছিল। পরবর্তীতে দেখা গেল যে না, মহামান্য বা এর জন্য তার কোনো ডিরেকশনও দেওয়া নেই এবং ট্যাগ বিচারকেও সে এই ধরনের অপতথ্য দেয়। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে বুঝতে পারি যে এটা দাম বাড়ানো বা এইসব কিছু কারসাজিও জড়িত ছিল এবং প্রায় 12:30 বাজার পরেও গত 2 দিন আগে তেল পেয়েও সে তেল ছাড়ছিল না। তো এই জন্যই তাকে 30,000 টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ওইখান থেকে আমরা এখানে আসি এবং সেই ডিজেলগুলো সবার ভিতরে উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ পরিবহনের জন্য। পাশাপাশি এখানে এসে আমরা যেমন দেখতে পাই যে অনেকগুলো জুস আছে, জুসের কোনো রকম বিএসটিআই অনুমোদন নেই এবং সেইগুলোর জন্য এই জুস কোম্পানিকে পুরো জুসগুলো নষ্ট করেছি, আপনারা দেখেছেন, এবং তাকে 50 টাকা অর্থদণ্ড করেছি এবং সে যদি প্রকৃত প্রসিডিউরের পরে আসে তাহলে তার জন্য ওয়েলকাম, আদারওয়াইজ তার সিলগালা বা আরো যে ব্যবস্থাগুলো নেওয়া আছে সেগুলো নেওয়া হবে। ধন্যবাদ।